গরম শুরু হয়ে গেছে, তাই একের পর এক গরমের রেসিপিগুলো নিয়ে আপনাদের সামনে একে একে হাজির হচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমার ডেইলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি সজনে ডাঁটা ও আলু দিয়ে ডালের বড়া রেসিপি নিয়ে। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, একটা আলু আর দুটো ছোটো ছোটো টমেটো। এবার আমি খেসার ডাল ভেজিয়ে রেখেছিলাম, ওই খেসার ডালগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। এই ডালগুলো এবার মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এগুলো আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। আমি এখানে খেসারি ডাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডাল এখানে নিতে পারেন। মসুর ডাল, মটর ডাল, বুটের ডাল, যে কোনো ডালই নেওয়া যেতে পারে। ডালগুলো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার ডালগুলো একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি সাথে আদা কাঁচা লঙ্কা একটা দিলে পারতাম, কিন্তু না, আমার ওই আদা কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে, তাই আলাদাভাবে মিশিয়ে নেব। এখানে নুন ও হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে, আর দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার সব কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ওভেনের কাছে চলে যাব। বড়াগুলো একে একে সবগুলো বানিয়ে নেব। মাখানো হয়ে গেছে প্রায়, চলুন ওভেনের কাছে চলে যাই। চলে এসেছি ওভেনে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি অনেকটাই সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে, কারণ এখানে যে বড়াগুলো আমি ভাজবো তার থেকে কিছু বড়া আমি আলাদা খাওয়ার জন্য রেখে দেবো, তাই একটু বেশি তেলে মচমচে করে কয়েকটা ভেজে নেব। দিয়ে দিলাম প্রথমবারে কিছু বড়া, ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে সবগুলো বড়া তেলের ছোঁয়া পায়। এক পিঠ প্রায় হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একে একে সবগুলো উল্টে দেব। দেখতে পাচ্ছেন এক পিঠ কিন্তু ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার অন্য পিঠও আমি ভালোভাবে ভেজে নেব। এখান থেকে এই বড়াগুলো থেকে কিছু বড়া আমি সকালবেলা ভাত খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, যেটা আমার শাশুড়ি মা আর মেয়ে খাবে। এবার বড়াগুলো আমি একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। আর এমনিতে তরকারিতে বড়া দিতে গেলে অতটা কড়া করে ভাজতে হয় না, হালকা ভাজলেই হয়ে যায়। আমি বড়াগুলো যেগুলো খাবে সেগুলো আলাদাভাবে রাখবো, আর যেগুলো তরকারিতে দেব সেগুলো নামিয়ে সোজা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি ঠান্ডা জলই রেখেছি, কারণ জলের মধ্যে বড়াগুলো দিলে বড়াগুলো ফুলে নরম হয়ে যায়, তাই তরকারিতে দেওয়ার পর বেশিক্ষণ আর ঝোলের মধ্যে রাখতে হয় না। এবার একে একে বাকি বড়াগুলো দিয়ে দিয়েছি। এই বড়াগুলো প্রায় হয়ে গেছে এক পিঠ। এবার উল্টে নিচ্ছি। যেহেতু প্রথম বড়াগুলো আমি কিছু খাওয়ার জন্য রেখেছিলাম, সেই জন্য কড়া করে ভেজেছিলাম। এই বড়াগুলো এতটা কড়া করে ভাজবো না। একে একে সবগুলো বড়া উল্টে পাল্টে দিচ্ছি। সাজনা একটি উপকারী সবজি। এই উপকারী সবজির মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, তাই এই সাজনা খাওয়া গরমে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার পরের বার যে বড়াগুলো দিয়েছি সেগুলো প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো বড়াই আমি ওই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আমি আবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিলাম মেথি ফোড়ন। মেথি ফোড়ন দেওয়ার পর যে আলুগুলো রেখেছিলাম কেটে, ওই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আপনারা জানেন যে আমি ভাপিয়ে রান্না করি, ওই আলুগুলো ভাপানো অবস্থা ছিল। এগুলো এবার দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আমি আলুগুলো আলাদাভাবে ভেজে তারপর নামিয়ে রেখে আবার আলাদাভাবে সাজনাগুলো ভেজে এইভাবে রান্না করব না। আজকে একবারেই ফোড়ন দিয়ে দিয়েছি, একবারেই রান্না করে নিচ্ছি। আমি কখনো আলাদা আলাদাভাবে রান্না করি, কখনো সময় বেশি থাকলে আবার কখনো তাড়াহুড়োর মধ্যে একবারেই ফোড়ন দিয়ে রান্না করে ফেলি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ। নুন ও হলুদ দিয়ে এবার ভালোভাবে সবজিগুলো নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে এবার রান্নাটা করে নেব। এই সবজিগুলো এখানে রান্না হতে থাক, এদিকে আমি কিছু মশলা করেছিলাম, এগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে আছে ধনে, জিরে, মৌরি গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে ভালোভাবে জল দিয়ে গুলে রেখেছি। গুঁড়ো মশলা জলে গুলে রাখলে রান্না করতে সুবিধা হয়।
সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো এখন এমন একটা সবজি সারা বছর পাওয়া যায়, আর যে কোনো তরকারিতে টমেটো দিলে তরকারির স্বাদটাই যেন অন্যরকম হয়ে যায়, একটু টক টক লাগে, ভালো লাগে খেতে। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এবার আরও বেশ কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা মিষ্টি লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে, একটা মিষ্টি কমেন্ট এগিয়ে যেতে সাহায্য করে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু মিষ্টি ব্যবহার করেছি। এখানে আমি মিষ্টির জন্য সামান্য একটু গুড় দিয়েছি। আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টি হিসেবে চিনিও ব্যবহার করতে পারেন। এবার ডাল বাটা যে বাটি ধোয়া জল ছিল ওইটাই আমি ঝোলে দিয়ে দিয়েছি। সাথে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, ওইটাও দিয়ে দিয়েছি, আর আলাদা জল ব্যবহার করতে হয়নি। এবার ঝোলটা ফুটে উঠবে, বেশ কিছুক্ষণ জালে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। সজনে ডাঁটা অনেক রকমই খাওয়া যায়, আরও অনেক রকমই আমরা সজনে ডাঁটা খাই। একে একে সবগুলো রেসিপি আশা করি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আপনারা অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ও স্বাস্থ্যকর খাবার খান।